একজন মিডিয়া কর্মী তার জীবনের বিনিময়ে বুলেটের সামনে থাকিয়া, টিয়ার গ্যাসের সামনে থাকিয়া এবং অত্যন্ত রিস্ক নিয়ে সে মিডিয়া কভারেজ করে, কিন্তু দেখা যায় তার মূল্যায়ন নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থার সেই ধরনের পলিসি নাই। সেই শক্তির নাম হলো মিডিয়া শক্তি। 42 বছর আন্দোলনের জীবনে এই দেশ এবং জনসাধারণের খেদমতের জন্য, এই দেশের উন্নতির জন্য এবং দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য, দেশের রাজনীতি সঠিক পথে পরিচালনা করার জন্য সর্বপ্রথম যে শক্তিটা এদেশে কাজ করে সেই শক্তির নাম হলো মিডিয়া শক্তি, অর্থাৎ মিডিয়া কর্মী, অর্থাৎ মিডিয়া এই দেশে যত কার্যক্রম সংগঠিত হয় মিডিয়া সেটা প্রচার করে এবং জনমত সংগঠিত করে। তো যেই জিনিসটা আমি খেয়াল করছি, এত বড় একটি দায়িত্ব মিডিয়া জগৎ পালন করার পরেও যারা মিডিয়া কর্মী তারা আমার বাংলাদেশে আমার কাছে মনে হইতেছে যে তারা অবহেলিত, নিগৃহীত এবং তাদের প্রতি যে নিয়ম থাকা দরকার, যে পলিসি থাকা দরকার, আমাদের রাষ্ট্র ব্যবস্থার সেই ধরনের পলিসি নাই। এই পলিসি না থাকার কারণে একজন মিডিয়া কর্মী তার জীবনের বিনিময়ে বুলেটের সামনে থাকিয়া, টিয়ার গ্যাসের সামনে থাকিয়া এবং অত্যন্ত রিস্ক নিয়ে সে মিডিয়া কভারেজ করে, কিন্তু দেখা যায় তার মূল্যায়ন নাই। তার জন্য বাসস্থানের ব্যবস্থা নাই, তার খানাপিনার ব্যবস্থা নাই, তার চলাফেরার ব্যবস্থা নাই, তার ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা নাই, তার সুচিকিৎসার ব্যবস্থা নাই। আমি মনে করি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে দেশের সার্বিক পরিস্থিতি সঠিক পথে চলার জন্য এবং এগুলি প্রকাশিত হওয়ার জন্য যে মিডিয়া কর্মী কাজ করে সেই মিডিয়ার জন্য একটি বাসস্থানের দরকার, তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ব্যবস্থা থাকা দরকার। অর্থাৎ আমরা যদি সচিবালয়ের দিকে তাকাই অথবা প্রথম শ্রেণীর অফিসারদের দিকে তাকাই, তারা কত ধরনের সব ধরনের রাষ্ট্রের সুযোগ সুবিধা তারা ভোগ করে। সুতরাং একজন মিডিয়া কর্মী যে দেশের সমস্ত তথ্য সঠিকভাবে তুলে ধরে, এই যে কাজটি সে করে যার জন্য দেশ সঠিক পথে পরিচালিত হয়, এই মিডিয়া কর্মীর সঠিক মূল্যায়ন হওয়া দরকার। রাষ্ট্রীয় পে স্কেল অনুসারে মিডিয়ার বেতন ভাতা নির্ধারণ হওয়া দরকার এবং একজন সচিব যে সুযোগ সুবিধা পায়, প্রথম শ্রেণীর একজন অফিসার যে সুযোগ সুবিধা পায়, মিডিয়ারও সেটা পাওয়া দরকার। তাহলে এই দেশে মিডিয়া নামের কিছু দুষ্কৃতিকারী যে সমস্যার সৃষ্টি করে, যে ভুল হলুদ সাংবাদিকতা করে, সেটা বন্ধ হবে এবং দেশ সঠিক পথে পরিচালিত হবে।